তো এক্সেলের পেজে আমরা লক কী করে করবো, সেই পেজটা লক থাকবে, এটা লক দিয়ে প্রোটেক্ট থাকবে, সেই তোমাদের ভিডিওটা আমি তোমাদের করে দেখাবো। এখানে একটা ক্লিক করে ফেললাম, মানে যেখানে একটা ক্লিক করে ওটা সিলেক্ট হয়ে যায়। তারপর আমরা যাবো রিভিউতে, গেলাম রিভিউ পরে দেখো প্রোটেক্ট সিটটা লেখা আছে, প্রোটেক্ট সিটে ক্লিক করবো। প্রোটেক্ট সিটে ক্লিক করলে দেখো আমাদের প্রোটেক্ট ওয়ার্ক সেট অ্যান্ড কানেক্ট অ্যান্ড লক সেল খুলে যাবে। এখানে পাসওয়ার্ড চাইছে, এইটা দুটো ক্লিক করে দেবে, সিলেক্ট লক সেল আর সিলেক্ট আনলক সেল, এই দুটো করা থাকবে, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড দেবো, মনে করো পাসওয়ার্ড দিলাম আমি 1 2 3 4 দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 করে ওকে করো। আবার এখানে আবার পাসওয়ার্ডটা রিপাসওয়ার্ডটা দিতে বলছে, এই পাসওয়ার্ডটা দেবো আবার 1 2 3 4, একই পাসওয়ার্ড দিলাম, দিয়ে করে দাও, ওকে করে দিলাম। এবার আমরা লক, এবার দেখো এখানে লক হয়ে গেছে। এবার আমরা যে কোনো কিছু মনে করে টাইপ করতে যাবো, দেখো টাইপ করতে দিচ্ছে না, আমি টাইপ করতে যাবো, টাইপ করতে। এইভাবে তোমরা তোমাদের সিটকে তোমরা লক করে প্রোটেক্ট করতে পারবে, যে কেউ তোমরা খুলতে হবে না। সেটা খুলতে গেলে আবার তোমাকে এখানে যেতে হবে, এখানে পাসওয়ার্ড দেবে 1 2 3 4 দিলে এন্টার ওকে করো। এবার তোমরা আবার এখানে কিছু টাইপ করতে পারবা, দেখো হয়েছে। তাহলে বুঝতে পারলে কী করে লক সিট, এক্সেল সিট লক করতে হয়, এইভাবে তোমরা এক্সেল সিটকে প্রোটেক্ট করতে পারবা।